চলেছি থাইল্যান্ডে চিড়িয়াখানায় কোটি কোটি যাবে। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো আজকে থাইল্যান্ডের ব্যাংককে আমাদের দ্বিতীয় দিন। আর ব্যাংককে যখন এসেছি, এখানকার সাফারি ওয়ার্ল্ডে যাব না তা তো হতেই পারে না। তো সাফারি ওয়ার্ল্ডে যাওয়ার জন্য আমরা সেদিন একটু সকাল সকালই বেরিয়েছিলাম। তো সেজন্যই আর একটু বেশি সকালে ঘুম থেকে উঠে নিয়ে তার আগে আমরা ঝটপট করে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। তো আমরা যে হোটেলে ছিলাম আগেই বলেছিলাম, সেই হোটেলটার নাম ছিল রামাডা। তো সেই হোটেলের রেস্টুরেন্টেই আমরা এখন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করার জন্য চলে এসেছি। দেখতে পেলেন এখানে কত রকমের অপশন ছিল, পুরি সবজি থেকে শুরু করে ওদিকে গ্রিল চিকেন, ফিশ, এদিকে ডেজার্টেও অনেক কিছু ছিল। তো এবার চলুন নিজেদের পছন্দের কিছু খাওয়ার প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ঝটপট করে খেয়ে বেরিয়ে পড়ি। যেহেতু সেদিন অনেকটাই সকালে আমাদেরকে উঠতে হয়েছিল, কিট্টুর তখনও ঘুমটা ঠিকঠাক ভাঙেনি, তাই ও সেভাবে কিছু খায়ও নি, কিন্তু ওর জন্য আমরা কিছু খাবার টিফিন বক্সে প্যাক করে নিয়েছিলাম। আর এবার আমরা চলুন বেরিয়ে পড়ি সাফারি ওয়ার্ল্ডের উদ্দেশ্যে। আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো আমাদের সেখানে পৌঁছতে সময় লেগেছিল। তাই যাওয়ার পথে কিট্টুকে একটুখানি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, যাতে ওর পছন্দের জায়গা মানে চিড়িয়াখানায় গিয়ে ও খুব ভালো মতো করে মজা করে কাটাতে পারে। 12,000 টাকা করবে কি? Kitty, let's go. Let's go. এখন আমরা শো দেখবো আগে। Yay! তো বলে রাখি, এই সাফারি ওয়ার্ল্ডের সারাদিনের অ্যাক্টিভিটিটা আমরা মেক মাই ট্রিপ থেকে বুক করেছিলাম। তবে এখানে এসে নানান রকমের প্যাকেজ দেখে আমরা এক্সট্রা করে আরও কিছু টাকা দিয়ে অন্য একটা অ্যাক্টিভিটি করার জন্য টিকিট কাটি। তো সেটা পরে দেখাবো। আপাতত চলুন এই সাফারি ওয়ার্ল্ডে ঢুকে এখানে নানান রকমের শো হয়, সেই শোগুলো দেখি। আমরা যখন এখানে পৌঁছতে তখন ওই সকাল 10টা মতো বেজে গিয়েছে, আর 10:30 থেকে প্রায় শোগুলো শুরু হওয়ার কথা। তো এবার যেদিকে শো হচ্ছে সেদিকটায় যাই, চলুন। কিট্টু ফটো তুলবি? কত টাকা করে শোন? তুলবে কিট্টু শিম্পাঞ্জির সাথে ফটো? হ্যাঁ, এটা ওরাংওটান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তুলবে? দোলনে যাবে ও কার সাথে? শিম্পাঞ্জির সাথে। এর নাম ওরাঙ্গুটান। কি নাম? কি নাম? Oh my God! মজা হচ্ছে? কিটি করো? Oh, so cute! My God! কিছু হাসছে দেখো। Look! তো শুরুতেই আমরা শো দেখার আগে এখানে ওরাং ওটানের সাথে কিট্টু আর কিট্টুর বাবা ফটো তুলে নিয়েছে। আমার এইসব ব্যাপারে সত্যি একটু ভয় লাগে বলে কিট্টুর জন্য কিট্টুর বাবাই গিয়েছিল। তো এক একজনের প্রায় 800 থাই বাত, ওই ভারতীয় টাকায় 2400 টাকার মতো টিকিট লেগেছিল, শুধুমাত্র এই ওরাং ওটানের সাথে একটু ভিডিও আর ফটো তোলার জন্য। এছাড়াও পাশে যে বেবি ছোট ছোট টাইগার থাকে তাদেরকেও ফিট করানোর জন্য অপশন ছিল। যাই হোক, আমরা তো আরও বড় টাইগারের সাথে দেখা করে এসেছি, তাই সেই সব না করে এখন আমরা ছুটছি এই যে কিছুক্ষণ আগে কিট্টু আর কিট্টুর বাবা যাদের সাথে ফটো তুললো তাদের শো দেখার জন্য। এই চিড়িয়াখানায় প্রথম শুরু করব আমরা ওরাং ওটান শো দেখা নিয়ে। আমার মনে হয় এই অ্যানিম্যাল শোগুলো এখানে 2 থেকে 3 বারই হয়, একবার সকালের দিকে একবার বিকেলের দিকে। সকালের দিকে একটু তাড়াতাড়ি এলে পরে এই পরপর দেখতে দেখতে অনেকগুলো অ্যানিম্যাল শো একবারে কভার করা যায়। যাই হোক, এই যে দেখুন আমরা চেয়ার নিয়ে বসে পড়েছি, আর ওই দেখুন সময় মতো শো শুরু হয়ে গিয়েছে। ঝুলে ঝুলে ওরাং ওটানগুলো এই স্টেজের মধ্যে ল্যান্ড করলো।
জামা পরাবে কিন্তু মুখে মুখে ম্যাজিক শো ক্ল্যাপ 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 Please clap your hand. Thank you. Hey. সামনে যা, এদিকে তাকা। তো প্রায় 15 মিনিটের মতোই ওরাংওটান শো ছিল। সত্যি বলতে আমি এর আগে কখনো এরকম শো দেখিনি। আমার কাছে এই চিড়িয়াখানাটা একটু অন্যরকম ছিল। আসার আগে ভাবিনি যেখানে এত সুন্দর সুন্দর শো হয়। এবার চলুন আমরা আমাদের পরবর্তী শো দেখতে যাব। তার আগে এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কিট্টুকে ওয়ালরাস দেখাচ্ছিলাম। দেখেছো ওয়ালরাস? এই যে কথা না শুনলে এই ওয়ালরাসই আসে তোমার কাছে কয় বল রাতের বেলা। চলো হাতি দেখবো। আর এবার আমরা একদম সময় নষ্ট না করে চলে এসেছি এলিফ্যান্ট শো দেখতে। সত্যি বলতে এই সাফারি ওয়ার্ল্ডে যতগুলো আমি শো দেখেছিলাম সব থেকে আমার এই হাতির শোটাই ভালো লেগেছিল। আর এটাতে আমি বলবো একদম সামনের দিকে বসলে পরেই শোটা বেশি ভালো মতো করে এনজয় করতে পারবেন, কারণ এত বিশাল বিশাল হাতিগুলো ছিল এবং তাদের কাণ্ড কারখানাগুলো অনেকটা কাছের থেকে দেখতে পারবেন। যাই হোক, এখানে বসে বসে হোটেল থেকে কিট্টুর জন্য আমি একটু ব্রেড জ্যাম নিয়ে এসেছিলাম, সেটাই ওকে খাইয়ে দিলাম। ততক্ষণে চলুন, এদিকে কিন্তু এলিফ্যান্ট শো শুরু হওয়ার সময় হয়ে গিয়েছে। আবার এসে গেছে হাতি। Please clap your hands. Thank you for your support. Thank you so much. And go to the next action. They can play softer sound. Would like to kick the ball. Listen and boot. এই যে হাত দিয়ে এখন আকু আকু করবে।
our first time over there. Hello, Hakan. Queen, lead the show. Thank you for coming. Thank you so much. Bye bye. Bye. And elephant feeding one thing about. Elephant like to see the back. 各位游客，要拍照或者小心被他们的东西。看法真的。 তো এখানে ওই প্রায় 20 থেকে 25 মিনিটের মতো এই সুন্দর এলিফ্যান্ট শোটা দেখার পরে এই যে সামনে যে হাতিগুলো দাঁড়িয়ে রয়েছে তাদের সাথে কিন্তু ফটো তুলতে পারবেন। এছাড়াও এলিফ্যান্ট রাইডেরও ব্যবস্থা ছিল, সেটার জন্য মনে হয় এক্সট্রা কিছু পে করতে হচ্ছিল। যাই হোক, আমার তো এটা ভেবেই অবাক লাগছে, এত সুন্দর ট্রেনিং দিয়েছে যে এদের ট্যালেন্ট যে কোনো মানুষের ট্যালেন্টকেও হার মানাবে। যাই হোক, এরপরে আমরা সাথে সাথেই সেখানে আর বেশি সময় না কাটিয়ে পরবর্তী শোতে চলে এসেছিলাম। তবে এই শোটা দেখে আমাদের খুব একটা বেশি ভালো লাগছিল না, কারণ এখানে অ্যাকশন মারপিট একটু এইসবই বেশি দেখাচ্ছিল, তাই আমরা সেখানে বেশিক্ষণ সময় কাটিনি। হয়তো শোটা শুরু হয়েছে 5 মিনিট দেখেছি, তারপরে শেষ হতে না হতেই মাঝপথে আমরা বেরিয়ে গিয়েছিলাম। ভাবলাম না, এই সুযোগে আর বেশি সময় নষ্ট না করে বরং চিড়িয়াখানাটা আর একটু পায়ে হেঁটে ঘুরি, কারণ এর মধ্যে আর অন্য কোনো অ্যানিম্যালের শো ছিল না। তো পরবর্তী শোগুলো সব লাঞ্চের পরে ছিল। ফিশ। তো এখানে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমাদের লাঞ্চের আয়োজন করা হয়েছিল। তো এখন আমরা সেদিকেই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, আর তার মাঝখানেই এরকম একটা রাস্তা খুঁজে পেলাম যেখানে ফটো তোলার জন্য খুব সুন্দর জায়গা পেয়েছিলাম, যদিও সবাই শো। যাই হোক, লাঞ্চে কী কী খেলাম, এরপরে আর কী কী শো দেখলাম, তারপরে ছিল একটা দারুণ অ্যাডভেঞ্চার, আর সেই সব শেয়ার করছি পরবর্তী ভিডিওতে। আপাতত টাটা।